এটি তাইপান গ্রাম। এটি গুইঝৌয়ের দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চলে অবস্থিত। খেলোয়াড়রা সবাই স্থানীয় গ্রামবাসী। আউটডোর বাস্কেটবল কোর্টের লাইটগুলি অস্থায়ীভাবে বসানো হয়েছিল, তবে অডিটোরিয়ামটি 10,000-এরও বেশি দর্শক দিয়ে পরিপূর্ণ। সবাই কষ্ট করে মাঠে বসে খেলা দেখছে। তাইপান গ্রামের বাস্কেটবল খেলাটির একটি সুপরিচিত নাম রয়েছে, ভিলেজ বিএ। 2022 সালে ভিলেজ বিএ এর একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ভাইরাল হয়েছিল। এটি 1 বিলিয়নেরও বেশি বার শেয়ার করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে তাইপান গ্রামে ভিলেজ বিএ এর জনপ্রিয়তা ছোট মিয়াও গ্রামের প্রোফাইলকে বাড়িয়ে তোলে এবং এটি যেখানে অবস্থিত সেখানে অর্থনৈতিক ক্রিয়াকলাপ ব্যাপকভাবে উদ্দীপিত করে। 2022 সালে তাইজিয়াং শহরে পর্যটকদের সংখ্যা এবং পর্যটন রাজস্ব আগের তুলনায় 30% বৃদ্ধি পেয়েছে। বৃহৎ যাত্রীপ্রবাহ স্থানীয় বিশেষ স্ন্যাক্স এবং কৃষি পণ্যগুলিতেও খ্যাতি এনেছিল। প্রকৃতপক্ষে ভিলেজ বিএ এর স্থানীয় প্রভাব দীর্ঘদিন ধরে বিদ্যমান। আমি যতদূর জানতে পেরেছি, তাইপান গ্রামে বাস্কেটবল খেলার একটা বড় ইতিহাস রয়েছে। আগে তো প্রত্যেক বছর জুন মাসের 6 তারিখে এই বাস্কেটবল খেলার বিশাল আয়োজন করা হতো। এটা খুবই জনপ্রিয় ছিল, সবাই উপভোগ করত। ষষ্ঠ চন্দ্রমাসের ষষ্ঠ দিন তাইপান গ্রামের মিয়াও জনগণের জন্য একটি ঐতিহ্যবাহী ফসল কাটা উৎসব। প্রতিবছর এই সময়ে গ্রামবাসীরা প্রায়ই স্বতঃস্ফূর্তভাবে বাস্কেটবল খেলার আয়োজন করে। এটি একটি স্থানীয় ক্রীড়া ঐতিহ্য যা কয়েক দশক ধরে অনুসরণ করা হয়েছে এবং আজ ভিলেজ বিএতে পরিণত হয়েছে। ভিলেজ বিএ এখন অনেক ভ্রমণকারীদের মনে জায়গা করে নিয়েছে। জুন মাসের 6 তারিখ হচ্ছে বছরের সবচেয়ে ব্যস্ততম দিন। এই সময়টাতে আমরা চীনারা নববর্ষ উদযাপনের জন্য বাড়িতে চলে আসি। তবে সত্যি বলতে এবার এত প্রাণবন্ত হবে না। সেন জিয়ালং, যিনি বাইরে কাজ করেন, পাশাপাশি তাইপান ভিলেজ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রতিবছর ষষ্ঠ চন্দ্রমাসের ষষ্ঠ দিনের আগে সেন জিয়ালং ভিলেজ বিএ আয়োজন করার জন্য বাড়িতে আসেন। এমনকি এটার জন্য একবার চাকরিও ছেড়ে দিয়েছিলেন। এই বছর তিনি একটা স্থায়ী সমাধান করতে চান। কেমন আছেন? আপনার সাথে একটু কথা বলতে এসেছি। আসলে বলতে চাচ্ছিলাম, গত কয়েক বছর ধরে আমাদের গ্রামে বাইরের খেলা বেশি হচ্ছে। আমার মনে হয় এটা নিয়ে আমাদের কিছু করা উচিত। আপনি কি বলেন? পূর্ববর্তী বছরগুলিতে বাস্কেটবল খেলার স্কোর ব্ল্যাকবোর্ডে করা হতো। দর্শকরা পরিষ্কারভাবে দেখতে পেত না এবং স্কোরিংয়ে ত্রুটি ঘটত, যার ফলে প্রতিযোগিতা ব্যাহত হতো। বছরের পর বছর ধরে তাইপান গ্রামে প্রোগ্রামগুলির জন্য একটি গ্রন্থাগার এবং মহড়া ক্ষেত্র নির্মিত হয়েছে। এই আপগ্রেড পরিবর্তনগুলি দেখে সেন জিয়ানলং ভিলেজ বিএ একটি পেশাদার ইলেকট্রনিক স্কোরবোর্ড দিয়ে সজ্জিত করার জন্য উদ্বিগ্ন। যাই হোক, একটি ছোট পেশাদার ইলেকট্রনিক স্কোরবোর্ডের দাম প্রায় 10,000 ইউয়ান। পেশাদার স্কোরবোর্ড প্রতিস্থাপনের জন্য সেন জিয়াংলং চেষ্টা করেছিলেন গ্রামবাসীদের সাথে নিয়ে তহবিল সংগ্রহ করার, আর গ্রামবাসীরাও তাতে একমত হন এবং সবাই ডজন ইউয়ান করে দান করেন, যা পরবর্তীতে কয়েকশো ইউয়ান হয়ে দাঁড়ায়। বছরের পর বছর ধরে ভিলেজ বিএ খেলাগুলি আরও পেশাদার হয়ে উঠেছে। এই খেলাগুলির জনপ্রিয়তা তাইপান গ্রামে নতুন প্রাণশক্তি সঞ্চয় করেছে। অনেক তরুণ এবং প্রাপ্তবয়স্করা তাদের শহরে বিকাশের জন্য ফিরে এসেছে। শহরটি প্রাণবন্ত হয়ে উঠেছে এবং জীবন আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ভিলেজ বিএ, যা গ্রামীণ ক্রীড়া সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি ধারণ করে একটি বার্ষিক গ্র্যান্ড ইভেন্ট বিকশিত হয়েছে, যা শহুরে জীবনযাত্রার চেয়ে কম নয়। এখন সেন জিয়াংলং গ্রামের বাইরে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিলেজ বিএ এর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করার প্রস্তুতি নিচ্ছেন। যদি কেউ নিজের শহরে ভালো একটি চাকরি খুঁজে পায়, তাহলে সে অন্য শহরে যেতে চাইবে না। বাস্কেটবল খেলা এখন দারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই যারা চলে গিয়েছিল এখন তারা ফিরে এসে নিজের শহর গড়তে চায়। ভিলেজ বিএ ব্র্যান্ডের চারপাশে একটি বাস্কেটবল শহর তৈরি করা তাইপান গ্রামের পরবর্তী উন্নয়নের নীল নকশা। এখন আমরা নতুন করে এটা বানানোর উদ্যোগ নিয়েছি।
এবং যতটা সম্ভব সুবিধা বাড়িয়েছি। আমরা আমাদের গ্রামে ভিলেজ বিয়ে গেমস আর পর্যটন উন্নয়নের চাহিদা মেটাতে পার্কিং লট, এখানকার হোটেলগুলো আর সাথে রেস্টুরেন্ট, ক্যাটারিং, ট্রান্সপোর্ট এবং অন্যান্য সুবিধাগুলো পুরোপুরি নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয়। ভিলেজ বিএ এর নেতৃত্বে বাস্কেটবল শিল্প স্থানীয় লোকদের জন্য সম্পদের রাস্তা তৈরি করেছে এবং গ্রামবাসীদের বিনোদন উপভোগ করার সুযোগ করে দিয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে চীনে অনেক জনপ্রিয় গ্রামীণ ক্রীড়া ইভেন্ট হচ্ছে। এই আকর্ষণীয় গ্রামীণ ক্রিয়াকলাপগুলি কৃষকদের উৎসাহিত করছে এবং শহুরে সাংস্কৃতিক প্রভাবগুলিকে অন্তর্ভুক্ত করছে। সাধারণ সমৃদ্ধি বস্তুগত চীনের গ্রামীণ পুনরুজ্জীবনের পেছনে আদর্শ চালিকা শক্তি হয়ে উঠেছে।